আপনি কি জানেন BS-300 পৃথিবীর সর্বপ্রথম হেলিকপ্টার যা আবিষ্কার করেছিলেন ইগর সেকোয়েস্কাই অর্থাৎ রাশিয়ান একজন বৈজ্ঞানিক। পরবর্তী সময় সেকোয়েস্কাই নামক একটি কোম্পানি প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক বিমান এবং হেলিকপ্টার এই পৃথিবীতে আবিষ্কার হয়েছে, কিন্তু তিনি কি একদিনেই সাফল্য অর্জন করেছিলেন? না, তিনি বারবার অক্ষম হয়েছেন, তারপর সফল হয়েছেন। 1910 থেকে 1939 সাল অবধি তিনি অক্লান্ত পরিশ্রমের পর সম্পূর্ণরূপে একটি বিমান আবিষ্কার করতে সক্ষম হয়েছেন। কিন্তু আমাদের বাংলাদেশের কৃতি সন্তান মাত্র 4 বছরের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে একটি হেলিকপ্টার আবিষ্কার করতে সক্ষম হয়েছেন এবং এটি গত দুদিন আগে ফ্রাইও করেছেন। কিন্তু এই প্রতিভাগুলো কি বাংলাদেশে থাকবে? বাংলাদেশে এরা কি হতে পারবে? ইকো সেকোস্কাইয়ের মতো প্রতিষ্ঠান গড়তে পারবে? না, কিছুই হয়তো বা হবে না, কারণ বাংলাদেশে প্রতিভা জন্ম নেয়, প্রতিভা জড়ে যায়, প্রতিভা বিদেশে চলে যায়, এটাই স্বাভাবিক। আমাদের সরকার, আমাদের প্রশাসন বা আমাদের যে সংস্থাগুলো তাদেরকে অর্থনৈতিক বা মেন্টালি সাপোর্ট দেওয়ার কথা ছিল, তারা তা করবে না। তারা তা অতীতেও করে নাই, ভবিষ্যতে হয়তো বা করবে না। তাই জুলহাজ মোল্লার মতো এই যে কৃতি সন্তান হবে না ইগর সেকোস্কাই। এটাই বাংলাদেশ, এটাই স্বাভাবিক।